আলাইকুম। জুম্মা মোবারক। সবার জন্য রইল শুক্রবার মন থেকে অনেক বেশি দোয়া। আপনাদের মাঝে খুবই জনপ্রিয় একটা রেসিপি, খিচুড়ির রেসিপি শেয়ার করব। আর যেহেতু এখন কোরবানির গোশত সবার ঘরে আছে, ঝটপট বানিয়ে এ বিশেষ দিনে বা প্রিয়জনের মাঝে পরিবেশন করতে পারেন। এই খিচুড়ির রেসিপি রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল, যে যে নামে চেনেন, এটা নিয়ে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে একপাশে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক পরে আমি ভালো করে ধুয়ে কষলে প্রেসার কুকারে দিয়ে 3টা সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এক সাইডে রেখে এবার অন্য একটা পাত্রে আমি এখানে দিয়ে দিলাম খেসারির ডাল আর দিয়ে দিলাম মসুরির ডাল। সব ডালই কিন্তু আমি একই মাপে হাফ কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল 2.5 কাপ পরিমাণ। এবার এই 3 রকম চাল ডাল আমি খুব ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে এটাও 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এবার আমি এই খিচুড়ির সাথে 4টা পটল একটু ভেজে পরিবেশন করব। পটল ভাজাটা খিচুড়ির সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর এভাবে খেতে মন চাইলে ঝটপটি কিন্তু আমি এভাবে যখনই মন চায় রান্না করে ফেলি। আর এই পটলটাকে আমি একটু চেরা দিয়ে নিচ্ছি যাতে ভিতরে লবণ হলুদ ঝাল খুব ভালোভাবে প্রবেশ করে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর চালটাকেও আমি একপাশে রেখে দিলাম পানি ঝরাতে। এবার আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। পটলটা কিন্তু আমি বীজ সহই ভাজিটা করব। আর খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে হলুদ লবণটা মেখে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত প্রবেশ করে। আর এভাবে মাখিয়ে আমি একপাশে রেখে দিব। এতে কিন্তু পটলটা যেমন নরম হবে আর ভাজার সময় খুব ঝটপটই কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর এভাবে গরম ভাতের সাথেও কিন্তু পটল ভাজাটা বেশ মজা। যারা পটল ভাজা পছন্দ করেন এভাবে কিন্তু করে খেতে পারেন। আমি প্রায়ই করে থাকি। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এবার আমি চলে গেলাম রান্নাতে। রান্নায় চুলায় একটা পাত্র বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আমি খুব সাধারণ মশলায় কিন্তু আজ রান্নাটা করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা করে তুলে নিব। আর বেরেস্তাটা ডিপ ফ্রিজে আমার পেঁয়াজটা ছিল। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নিব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গরম মশলা, এলাচ একটু ভেঙে, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা সুঘ্রাণ ছড়ালো। তখন আমি আগে থেকে চাল ডাল ভেজে ধুয়ে রাখা এই চাল ডালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিছু সময় এই তেলের সাথে ভেজে নিয়েছি। চালটাকে একটু ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে এই খিচুড়িটা খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা। দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মরিচটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন, গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চালটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছু 5-7 মিনিট ধরে আমি চালটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এ পর্যায়ে আমি গরম ফুটানো পানিটা অ্যাড করব। খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে যেহেতু যেহেতু চাল ডাল সহ 1.5 কাপ ডাল, 1.5 কাপ চাল, প্রায় তিন কাপের মতো চাল ডাল। এবার আমি এখানে এই পরিমাপেই পানি দিলাম। যেহেতু চিনি গুঁড়া চাল, খুব বেশি পানি লাগবে না। আর পাশে একটু ফুটানো পানি রেখে দিলাম, যদি লাগে পরে দেওয়া যাবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণটা আমি আগে দেইনি, খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম মিডিয়াম হিটে রেখে আমি 5 থেকে 7 মিনিট জাল করার পরে ঢাকনাটা তুলে আবার কিছু সময় নাড়াচাড়া করে দিলাম। উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এই ডালটা আমি একটু নরম করে সিদ্ধ করেছি যাতে খিচুড়িটা একটু আঠালো হয়। আর আঠালো খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার ঢাকনা দিয়ে আমি খিচুড়িটাকে রেখে আমি যে পটলটা রেডি করে রেখেছিলাম, এবার এটা ভাজতে চলে আসলাম। চুলায় একটা পাত্র দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এবার পটল একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে একটু ঢাকনা দিয়ে আমি এপিট ওপিট করে পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরকম গরম গরম পটল ভাজা গরম ভাতে ঘির সাথেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এবার আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমার খিচুড়িটাও কিন্তু একদম লো হিটে ছিল। দমে খিচুড়িটাও বেশ হয়ে এসেছে। এবার আমি কিছু বাকি উপকরণ এখানে অ্যাড করব। আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম
এই বেরেস্তাটা এখানে অ্যাড করব আর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ি। খুবই সাধারণ মশলায় যেটা আমি রেগুলার ঘরে রান্না করি সেভাবেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি। আর সাথে ছিল মজাদার গরুর গোশ আলুর ঝোল। আর এই খিচুড়িটা এভাবেই রান্না করে পরিবেশন করেছিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে এরপরে আমি কিন্তু পরিবেশন করেছিলাম। খিচুড়িটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আর যেহেতু গতকাল একটা বিশেষ দিন ছিল আমার ছেলের জন্মদিন, ওর জন্মদিনে ওর পছন্দের খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। সন্তানের জন্য কিছু করতে পারলে আসলেই মনে অন্যরকম একটা শান্তি লাগে। আপনারাও এভাবে করে পরিবেশন করতে পারেন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতেও অসম্ভব মজার ছিল। যদি ভালো লাগে পুরো ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই সবার সাথে থাকবেন। সবার জন্যে শুক্রবারে রইল মন থেকে অনেক দোয়া। আমি গোশতটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ঝোল। খেতে যে কী স্বাদ এটা শুধু যারা খায় তারাই বুঝতে পারবেন। একদম সাধারণভাবে পরিবেশন করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক বেশি দোয়া। আসসালামু আলাইকুম।